নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আজকে কাটিং সম্বন্ধে একটু আমার যে নলেজটা দেখাবো। এটা হচ্ছে আলামান্ডা ইয়েলো। আলামান্ডা দু তিনটে কালার হয়, রেড হয়, একটা হোয়াইট রেড মিক্সিং হয়। তো এটা হচ্ছে ইয়েলো কালার। এই আলামান্ডা গাছটা 1 বছর আগে আমি আমার একটা জায়গায় এটা এর মাদার তৈরি করেছি। মাদার গাছটা অনেক লম্বা হয়েছে, সেখান থেকে কাটিং করে বর্ষার সময় কোনো কাটিং হলে খুব ভালো রুট হয়। এটা সাধারণত বালিতে করলে এই রুট খুব তাড়াতাড়ি বাড়তে পারে আর কম খরচে। এখানে আমি বালি রেখেছি আর একটা পলিপ্যাক আছে। পলিপ্যাকের দাম 10-12 টাকা, বালি তো 1 বস্তা কিনে 90 টাকায় অনেকগুলো হয়ে যায়। তো এবার সেখানে আমি এর ব্রাঞ্চগুলোকে একটু আলাদা করে নেবো। এইভাবে একটা কেটে নিলাম। এর নিচেটা 2 ইঞ্চি মতো ফাঁকা করে দিলাম, করে এই বালিতে লাগিয়ে দিলাম। এইভাবে নেক্সট আরেকটা ব্রাঞ্চ 2 ইঞ্চি ফাঁকা করে বালিতে লাগিয়ে দিলাম। এর জন্য কোনো কাটিং এড বা কোনো অ্যান্টি ছত্রাকের কোনো কিছু প্রয়োজন নেই, বালির মধ্যেও সব প্রয়োজন হয় না। এখানে 2টো ব্রাঞ্চ আছে, এটা আলাদা করে দিলাম। এটা খেয়াল রাখতে হবে কোন দিকটা উপরের দিক, কোন নিচের দিক। এরম উল্টো দিকে লাগালে কিন্তু শিকড় হবে না, রুট হবে না, এটা খেয়াল রাখতে হবে। আর এর নিচেটা একটু অ্যাঙ্গেল করে কাটতে হয়। এটা আমি এখানে লাগিয়ে দিলাম। ঠিক একইভাবে এর নিচেটা পরিষ্কার করলাম, 2 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো। এটা আমি লাগিয়ে দিলাম, আর এটাও লাগিয়ে দিলাম। এখন এটা 28 দিন পর এর মধ্যে খুব ভালো শেকড় চলে আসবে। তারপর শেকড় হওয়ার পর ওটাকে আমি আলাদা করে তুলে পলিপ্যাকের মধ্যে মাটির মধ্যে কিছু গোবর, কিছু নিমখোল দিতে পারেন, দিয়ে ওটাকে 1 মাস আগে মাটিটা তৈরি করে রাখতে হয়। তারপর ওটা পলিপ্যাকের মধ্যে মাটি নিচে একটু দিয়ে পলিপ্যাকের তলায় একটু হোল মানে পাঞ্চিং মেশিন দিয়ে ফুটো করে দিতে হয়, জলটা বেরিয়ে দিয়ে তার উপরে মাটি দেওয়া হলো, দিয়ে একটা গাছে একটা পলিপ্যাক লাগিয়ে দিলাম। তো ওখানে 1 মাস রাখার পর ওটা যখন গ্রোথ হয়ে গেল ভালো, ওটা আপনি বড় টবে বা মাটিতে বাড়ির চারিদিকে লাগাতে পারেন, বা ব্যবসার জন্য এটাকে আপনি ইউজ করতে পারেন। 500-1000 প্যাকেট তৈরি করতে পারেন, ও এটা কমার্শিয়ালি আপনি এটা ব্যবহার করতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নেক্সট ভিডিওর জন্য আমাকে প্রেরণা দেবে। আর সকলে ভালো থাকবেন। নমস্কার।